হজরত আদম আলাইসাল্লাম 1000 বছর বয়কমনকালে রোগশয্যায় পতিত হয়ে ছেলেদেরকে বিভিন্ন প্রকার ফল ফলাদি আনতে বলেন, যাতে সেগুলো খেতে পারেন। শীষ আলাইসাল্লাম ব্যতীত আদম আলাইসাল্লামের অন্যান্য ছেলেরা ফল ফলাদি আনতে যায়, কিন্তু হজরত শীষ আলাইসাল্লাম পিতার সেবায় নিয়োজিত থাকেন। আদম সন্তানদের যারা ফল ফলাদি আনতে গিয়েছিল, তারা আসতে দেরি দেখে হজরত আদম আলাইসাল্লাম শীষ আলাইসাল্লামকে বললেন, তুমি অমুক পাহাড়ে গিয়ে প্রার্থনা করো, তাহলে মহান আল্লাহ তোমার দোয়ার বরকতে আমার জন্য ফল ফলাদি পাঠিয়ে দেবেন। শীষ আলাইসাল্লাম বললেন, আপনি আমার সম্মানিত পিতা, আপনি দোয়া করলে নিশ্চয়ই আল্লাহ আপন মেহেরবানিতে ফল পাঠাবেন, আর আপনার দোয়া আল্লাহর দরবারে কবুলও হয়। হজরত আদম আলাইসাল্লাম বলেন, নিষেধকৃত বৃক্ষের ফল গন্ধম খাওয়ার পর থেকে আমি তার নিকট খুবই লজ্জিত, আর তুমি এসব থেকে সম্পূর্ণ পবিত্র। অবশেষে পিতার নির্দেশে হজরত শীষ আলাইসাল্লাম পাহাড়ে গিয়ে দোয়া করেন। দোয়া শেষে দেখেন হজরত জিব্রাইল আলাইসাল্লাম একটি সোনালী রঙের রেখাবিতে করে ডুমুর, ডালিম, সেব, নারিঙ্গি, কমলালেবু, আঙ্গুর, আঞ্জির, খরবুজা প্রভৃতি ফল নিয়ে এসেছেন। ফলবর্তী রেখাবিটি অপর একটি লাল বর্ণের রেখাবিতে একজন হুর মাথায় করে বহন করছে। এ হুর মুখোশ খুলে হজরত আদম আলাইসাল্লামের সম্মুখে হাজির হলে তিনি জিব্রাইল আলাইসাল্লামকে জিজ্ঞেস করেন, এ হুর কে? তিনি বলেন, আল্লাহ তাআলা এ হুরকে হজরত শীষ আলাইসাল্লামের স্ত্রী হিসাবে জান্নাত থেকে পাঠিয়েছেন, কেননা শীষ আলাইসাল্লাম ব্যতীত আপনার আর সব সন্তানই জুড়ায় জুড়ায় সৃষ্টি হয়েছে। কারো কারো মতে সে হুর পুনরায় বেহেশতে চলে যায় এবং কিয়ামত পর্যন্ত হজরত শীষ আলাইসাল্লামের জন্য জান্নাতে অপেক্ষামান থাকবে। আবার কারো কারো মতে হজরত আদম আলাইসাল্লাম শীষ আলাইসাল্লামের সঙ্গে বেহেশতি এ হুরের বিবাহ দিয়ে দেন। এ হুরের ভাষা ছিল আরবি। তার গর্ভজাত সব সন্তানই আরবি ভাষায় কথা বলতেন। এমনকি আখেরি নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ হুরের গর্ভজাত সন্তানেরই অন্তস্থ বংশধর। জিব্রাইল আলাইসাল্লাম কর্তৃক বেহেশত থেকে আনিত ফল ফলাদি কিছু হজরত আদম আলাইসাল্লাম খান এবং কিছু তার সন্তানদের দেন। তার সন্তানদের যে এ বেহেশতি ফল ভক্ষণ করেছে, সেই জ্ঞানী, গুণী ও প্রজ্ঞাসম্পন্ন হয়েছে। এবার আদম আলাইসাল্লাম সন্তানদেরকে অন্তিম উপদেশ দিলেন, অল্প সময়ের মধ্যেই আমি অস্থায়ী জগৎ থেকে চিরস্থায়ী জগতে চলে যাব। শীষ আমার স্থলাভিষিক্ত থাকবে। তোমরা সকলে তার আনুগত্য করবে এবং তার উপর বিশ্বাস স্থাপন করবে। তারা সকলে হজরত শীষ আলাইসাল্লামের আনুগত্য ও তার উপর বিশ্বাস স্থাপনের অঙ্গীকার করলে তিনি এ অস্থায়ী জগৎ থেকে চিরস্থায়ী জগতে পাড়ি জমান। পিতার বিচ্ছেদে সন্তানদের সকলেই অনেক কান্নাকাটি করে এবং জানাজা পড়ে দাফন শেষে সবাই 2 বছর পর্যন্ত কবরের কাছে অবস্থান করে। এরপর পৃথক হয়ে সকলেই চলে যায়। বর্ণিত আছে, আবু কুবাইস পাহাড়ে এক গর্তে হজরত আদম আলাইসাল্লামের কবর রয়েছে। গর্তটির নাম গারে কানজ। নূহ আলাইসাল্লামের সময় মহাপ্লাবন পর্যন্ত হজরত আদম আলাইসাল্লামের মরাদেহ উক্ত গর্তেই সমাহিত ছিল। প্লাবন শুরু হওয়ার কিছুদিন পূর্বে নূহ আলাইসাল্লাম মরাদেহ উঠিয়ে সিন্দুকে রাখেন। প্লাবন শুরু হয়ে গেলে তিনি এ সিন্দুকটি তার নৌকায় তুলে নেন। বন্যা শেষে পানি শুকানোর পর মরাদেহ পুনরায় পূর্বস্থানে দাফন করা হয়।